দুলা ভাই, আমি দেখতেছি আপু মারা যাওয়ার পর থেকে আপনি খুব একাকিত্ব বোধ করতেছেন। আমি না আপনার একাকিত্ব বোধটা দূর করে দিতে চাই। এই কি করছো কি মিষ্টি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমার আপু মারা যাওয়ার পরে থেকে আমি একাকিত্ব বোধ করছি, কিন্তু তুমি আমার একাকিত্ব দূর করে দিবে মানে? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। তুমি এইভাবে কাছে এসে কথা বলছো কেন? দূরে বসে কথা বলো না। আরে দুলা ভাই, আপনি রাগ করছেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলতেছি। দুলা ভাই, আমি না আপনাকে অনেক পছন্দ করি। মিষ্টি, মুখ সামলে কথা বলো। আমাকে পছন্দ করো মানে? তুমি কি বলতে চাচ্ছ? দুলা ভাই, আমি সত্যি কথাই বলতেছি। আমি আপনাকে অনেক আগে থেকে অনেক ভালোবাসি, কিন্তু আপু থাকতে আমি আপনাকে বলতে পারিনি। আমি সত্যি বলছি দুলা ভাই, আপনাকে আমি অনেক শান্তিতে রাখতে। মিষ্টি, তুমি আমাকে শান্তিতে রাখবে মানে? এগুলো কি ধরনের কথাবার্তা? তুমি আমার শালিকা, আমি তোমার দুলা ভাই। তোমাকে সবসময় আমি আমার নিজের ছোট বোনের মতো চোখে দেখেছি, আর তুমি এইসব আমাকে কি উল্টাপাল্টা কথা বলছো? দুলা ভাই, আপনি আপুর স্মৃতি নিয়ে আর কতদিন বাঁচবেন বলেন? আপনি আমাকে দেখেন না, আমি আপনার মনের জ্বালা দূর করে দেবো দুলা ভাই। এই মিষ্টি, তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ, তোমার বোন মারা গেছে। মারা গেছে তাতে কি হয়ে গেছে? তোমার বোনের স্মৃতি নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। তুমি এখান থেকে যাও, যাও বলছি। আমার কিছু ভালো লাগছে না। দুলা ভাই, আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করেন। আরে আপু তো মারা গেছে, ওর কথা চিন্তা করে আর কি লাভ বলেন? আপনি আমাকে বিয়ে করেন, দেখবেন আমি আপুর থেকেও আপনাকে 2 গুণ বেশি ভালোবাসবো। এই চুপ, একদম চুপ। কি বললে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে বিয়ে করব? তুমি কি করে ভাবলে বলো তো আমি তোমাকে বিয়ে করব? শুনো, আমি তোমার আপুকে অনেক ভালোবাসি, আর তোমার আপুর মতো আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, কখনোই না। ভাবনা, ভাবনা কোথায় তুমি? আমি অফিস চলে যাচ্ছি। অফিসে যাও? হ্যাঁ। আরে কি করছো? সালাম কেন করছো? এটা নতুন কি? আমি তো প্রতিদিনই তোমাকে সালাম করি। আমি অফিস চলে যাচ্ছি। অফিস যাওয়ার আগে তোমার মুখটা না দেখে গেলে আমার সারাদিন ভালো যায় না, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। নিজের খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। দুলা ভাই, কি ভাবতেছেন? দুলা ভাই, আপনি আমার কথায় রাজি হয়ে যান, বুঝছেন? আপনি আমাকে বিয়ে করলে আপনার অনেক লাভ হবে। লাভ? কিসের লাভের কথা বলছো তুমি? তাছাড়া তোমার বোন মারা গেছে, 40 দিন হয়নি, তার মধ্যে তুমি এসব কি কথা বলছো আমাকে? আরে, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে? মারা গেছে, সে তো চলেই গেছে, সে তো আর কখনো ফিরে আসবে না, তাই না? তার থেকে ভালো আপনি আমার কথাই শুনুন দুলা ভাই, চলেন আমরা দুজন বিয়ে করে ফেলি। এই, এসব কি কথা বলছো তুমি? আমার বউ মারা গেছে, ওকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব, এই কথা আমি ভাবতেই পারি না। উঠছো কেন? আরে আমাকে অফিস যেতে হবে, অফিসে কিছু ইমার্জেন্সি কাজ আছে, আমাকে অফিস যেতেই হবে, বুঝতে পেরেছো? কি বলছো তুমি? এই অসুস্থ শরীরে তুমি যাবে অফিসে? আমি তোমাকে যাইতে দিব? আরে তুমি আমার সেবা করেছো না, তোমার সেবাতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। যেহেতু অফিসে ইমার্জেন্সি কাজ আছে, আমাকে তো যেতেই হবে, বলো। তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত বাসা থেকে এক পা বাইরে যেতে পারবে না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সুস্থ হবা, তারপর যাবো অফিসে, এর আগে যেতে পারবে না। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? কোন ভাগ্যগুণে যেন আমি তোমার মতো একটা বউ পেয়েছি। সারা জীবন এভাবে পাশে থেকো, এভাবে ভালোবেসো, কেমন? তুমি আমার স্বামী, তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আরে দুলা ভাই, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনেন। দেখেন, আমরা 2 বোন ছিলাম। আমার এই বাবার সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমাদের 2 বোনেরই ছিল। এখন কি হয়েছে দেখেন, আমার বড় বোন তো মারা গেছে, এখন এই বিষয় সম্পত্তির মালিক আমি। আর আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে এই বিষয় সম্পত্তির মালিক আপনি হয়ে যাবেন। আর যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তো এই বিষয় সম্পত্তির মালিক আমার স্বামী হবে, তাই না? তখন আপনার কি হবে ভেবে দেখেছেন দুলা ভাই? আপনার তো তখন কিছুই থাকবে না। তখন আমার বাবা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন আপনি কি করবেন? মিষ্টি, তুমি কি ভেবেছো তোমার বোনকে আমি এই তোমার বাবার বিশেষ সম্পত্তির জন্য বিয়ে করেছিলাম? না, এটা তোমার ভুল ধারণা। তোমার বোনকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার বাবার এই বিষয় সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নেই, বুঝতে পেরেছো? দুলা ভাই, নিজের ভালো তো পাগলেও বুঝে, আর আপনি বুঝেন না। আমাকে বিয়ে করলে সুন্দরী নারী আর এই কোটি টাকার সম্পত্তি সব কিছু আপনার হয়ে যাবে। মিষ্টি, দুলা ভাই, আপনি আমাকে থাপ্পড় মারলেন। আমার ভিতরে কি নেই?
যা আমার আপুর ভিতরে আছে। তোমার আপুর ভিতরে যা আছে তুমি শুনতে চাও, তাহলে শোনো। উফ, ভাবনা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আই নো। কি ব্যাপার, তুমি কি পানি নিয়ে অপেক্ষা করছিলে নাকি যে আমি আসবো আর কখন পানি চাইবো আর তুমি পানি নিয়ে হাজির হবে? থ্যাংক ইউ। এভাবে সবসময় ভালোবেসে যে আমাকে। তুমি শুধু আমার পাশে থেকো। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঠিক আছে দুলা ভাই, আপনাকে আমার বিয়ে করতে হবে না। দুলা ভাই, আমি না আপনাকে অনেক ভালোবাসি। দুলা ভাই, একটা কথা, আমার সাথে বেডরুমে চলেন না। আমার মনের জ্বালাটা আজকে মিটিয়ে দেবেন। আমার না অনেক ইচ্ছা, শুধু একটা দিন আপনি আমার সাথে চলেন না। দুলা ভাই, এই হাত ছাড়ো। এই মিষ্টি, তুমি কি ভেবেছো আমি চরিত্রহীন? আমি চরিত্রহীন? এই, তোমার আপু মারা গেছে, 40টা দিনও পার হয়নি, তার মধ্যে তুমি এখানে এসে আমাকে উল্টাপাল্টা কথা বলছো। তুমি শুধুমাত্র আমার স্ত্রীর ছোট বোন বলে আমি তোমাকে কিচ্ছু বলিনি, তা না হলে আমি তোমাকে এখানে মেরেই ফেলতাম। ঠিক আছে, তোমাদের ধারণা তো আমার চরিত্র খারাপ। তোমরা কি ভেবেছো আমি তোমার বোনকে বিয়ে করেছিলাম টাকা পয়সার লোভে, তোমার এই বাবার অর্থ সম্পত্তি লোভে? না, আমি এই বাড়িতে ছিলাম শুধুমাত্র তোমার বোনের এই বাড়িতে স্মৃতি ছিল, সেই স্মৃতিটাকে আঁকড়ে ধরে রেখেছিলাম, এই জন্য আমি এই বাড়িতে ছিলাম। তা না হলে এই বাড়িতে আমি থাকতাম না। ঠিক আছে, আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে আমি আর কখনোই আসবো না, কখনোই না। দাঁড়াও জামাই বাবাজি। বাবা, আপনি আপনি এখানে কি করছেন? কি হলো বাবা, আপনি ওখানে কি করছিলেন? আসলে বাবা, তুমি আমার ক্ষমা করে দিও, আমি মানুষ চিনতে পারি নাই। বাবা, আপনি এটা কি বলছেন? আমি তো আপনার কথা বুঝতে পারলাম না। শোনো বাবাজি, তুমি আমার বড় মেয়ের জামাই। আমার মেয়েটা মারা গেছে কিছুদিন হয়েছে। আমি তোমার 2টা পরীক্ষা নিলাম। একটা পরীক্ষা নিলাম যে তুমি লুবি কিনা, আর একটা পরীক্ষা নিছি তুমি চরিত্রহীন কিনা। মানে কি বলছেন কি বাবা? আপনি আমার পরীক্ষা নিয়েছেন? আপনার মেয়ে মারা গেছে বেশ কিছুদিন হয়েছে, এর মধ্যে আমি ওর শোক বলতে পারিনি, তার মধ্যে আপনি আমার পরীক্ষা নিয়েছেন, কিন্তু কেন বাবা? হ্যাঁ বাবাজি, আমি তোমাকে পরীক্ষা করেছি। আমার মেয়ে মারা গেছে কিছুদিন হয়েছে। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি বাইরে গিয়ে কোনো পাপ কাজ করো কিনা, কোনো মেয়েকে বিয়ে করো কিনা। আর এইটাই ছিল তোমার প্রথম পরীক্ষা। আর আমার দ্বিতীয় পরীক্ষা, তুমি লুবি কিনা। তুমি কি আমার মেয়েকেই ভালোবাসতা না আমার বিষয় সম্পত্তিকে ভালোবাসতা? আমার মনে একটা সন্দেহ ছিল, আর এই সন্দেহটা দূর করার জন্যই আমি তোমাকে পরীক্ষাটা করছি। বাবা, আপনি এই সময় এসে আমাকে এভাবে পরীক্ষা করলেন? আপনি কি ভেবেছেন আমি চরিত্রহীন, আমি অন্য মেয়েকে বিয়ে করব? না বাবা, এটা আপনার ভুল ধারণা। আপনার মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না, কারণ আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আর বাবা, আপনি কি ভেবেছেন আপনার সম্পত্তির উপর আমার লোভ আছে কিনা? না বাবা, আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমি তো কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম, শুধুমাত্র এই বাড়িতে কানায় কোনায় আপনার মেয়ের স্মৃতি জড়িয়ে আছে বলেই এই বাড়ি ছেড়ে আমি যাইনি। বাবা, এভাবে পরীক্ষা না করে আমাকে বলে দিতে পারতেন, আমি এখান থেকে চলে যেতাম। তা না করে আপনি কেন আমাকে এইভাবে পরীক্ষা করলেন বলুন বাবা? কেন পরীক্ষা করছি? আমার পরীক্ষা করার দরকার ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি চরিত্রহীন কিনা, তুমি লোভী কিনা, তার জন্যই তোমাকে আমি পরীক্ষাটা করছি। এখন দেখলাম আমার ধারণাটা ভুল ছিল। বাবা, তুমি যদি রাজি থাকো, আমার ছোট মেয়ে মিষ্টিকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বাবা, আমি চাই না তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমি চাই সারা জীবন আমার ছোট মেয়ের জামাই হয়ে এই বাড়িতে থাকো। না বাবা, তা কখনোই সম্ভব না। আমি আপনার ছোট মেয়ে মিষ্টিকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না, কারণ আমি আপনার বড় মেয়েকে খুব ভালোবাসতাম আর সারা জীবন ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। দুলা ভাই, ধরেন আমার একটা ছেলের সাথে বিয়ে হলো, সেই ছেলেটা অনেক খারাপ, আমার এই বাবার সয় সম্পত্তি লোভে পড়ে আমার জীবনটা নষ্ট করে দিল, তখন আমার কি হবে বলেন? হ্যাঁ বাবা, আমার মেয়ে ঠিকই বলছে। আমার এক মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি চাই না আমার ছোট মেয়েটা কোনো কারণে কষ্ট পাক। বাবা, আমি বাবা হিসাবে তোমার প্রস্তাবটা দিলাম, তুমি একটু ভেবে দেখো। না বাবা, সেটা কোনোদিনও সম্ভব না। তাছাড়া আপনার মেয়ে মারা গেছে 40 দিনও হয়নি, ওর শোক আমি এখনো ভুলতে পারিনি। আপনারা নেক্সট টাইম এই ধরনের কথা বলবেন না, যদি বলেন তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। দুলা ভাই,
আপনাকে আমরা আর এরকম ধরনের কথা কখনোই বলবো না। আব্দুল্লাহ ভাই, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আর বাবা মিলেই আপনাকে এই পরীক্ষাটা করেছি।